উইকেন্ড ট্যুর বা বছরের যে কোনো সময় কম খরচে এবং কম সময়ে সম্পূর্ণ দীঘা কিভাবে ভ্রমণ করবেন। মাত্র 3 দিন দূরাতের ট্যুর প্ল্যানে থাকছে ওল্ড দীঘা, নিউ দীঘা, মোহনা, অমরাবতী পার্ক, ঢেউসাগর পার্ক, সায়েন্স সিটি, উদয়পুর সহ আরও অন্যান্য জায়গা, যেখানে মাথাপিছু খরচ পড়ছে 1000 থেকে 1200-র মধ্যে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে নিজেরাই বুঝতে পারবেন কিভাবে এত কম সময়ে ও কম খরচে এই বিশেষ স্পটগুলো কিভাবে ঘুরে দেখা যায়। প্রথম দিনের প্ল্যানে থাকছে হোটেল, নিউ দীঘা সমুদ্র সৈকত, ওল্ড দীঘা, নিউ দীঘা মার্কেট। প্রথমেই থাকছে কিভাবে যাবেন। কলকাতা থেকে দীঘা আপনারা অনায়াসেই ট্রেন, বাস কিংবা প্রাইভেট গাড়িতে চলে যেতে পারবেন। তবে আমি সবসময়ের মতো এবারও ট্রেনের কথাই বলবো, কারণ ট্রেনের যাত্রা সস্তা এবং আরামদায়ক। দীঘার প্রত্যেক হোটেলের চেকিং টাইম 10টা থেকে 11টার মধ্যে। তাই হাওড়া থেকে দীঘা যাওয়ার আমার কাছে সবথেকে ভালো গাড়ি তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর এই ট্রেনের চেয়ার কারের টিকিটের মূল্য মাত্র 105 টাকা। দীঘা নামার পরে এবার মাথায় আসে কোথায় থাকবো। ওল্ড দীঘা কিংবা নিউ দীঘা প্রচুর হোটেল রয়েছে, যে কোনো এক জায়গায় হোটেল নিয়ে নিন। আমরা নিউ দীঘায় হোটেল নিয়েছিলাম। হোটেল নেওয়া তো কমপ্লিট। এবার একটু হোটেলে বিশ্রাম করে ও ব্যাগ রেখে আপনার কাজ হলো সোজা সি বিচে যাওয়া। ওখানে গিয়ে নেমে পড়ুন সমুদ্রে। ঘন্টা 2-3 সমুদ্রের জলে কাটানোর পরে চলে আসুন রুমে। এবার আপনি খাবার কোথায় খাবেন। দীঘাতে অসংখ্য হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে এবং খুব কম টাকার বিনিময়েই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু 50 টাকার বিনিময়েই ভেজ থালি পেয়ে যাবেন। এছাড়া আপনি বাজার থেকে কিনে নিজে রান্না করে অথবা রান্না করিয়ে নিয়েও খেতে পারেন। এবারে বিকেল বিকেল নিউ দীঘা থেকে হাঁটতে হাঁটতে কিংবা 10 টাকার বিনিময়ে চলে যান ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় এসে ওল্ড দীঘার সমুদ্র সৈকত উপভোগ করুন। এছাড়া সমুদ্র সংলগ্ন অনেকগুলি ঘোরার স্পট দেখতে পাবেন। ওল্ড দীঘার সমুদ্র সৈকতে কিছুটা সময় কাটিয়ে যেই সন্ধে হবে দেখতে পাবেন অনেকগুলি কেনাকাটার দোকান। সেখান থেকে কিছু কেনাকাটাও করে নিতে পারেন। এছাড়া সাথে তো থাকছেই নানা রকমের সামুদ্রিক মাছ ভাজা। ওল্ড দীঘা ঘোরা হয়ে গেলে সমুদ্রের গর্জন শুনতে শুনতে চলে আসুন নিজের হোটেলে কিংবা নিউ দীঘার মার্কেটে। ব্যাস, আজ এইটুকুই। এবার নিজের ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। আজ আপনার দ্বিতীয় দিনের প্ল্যানে রয়েছে মোহনা, নিউ দীঘা সমুদ্র সৈকত, অমরাবতী পার্ক, বিজ্ঞান কেন্দ্র এবং ঢেউসাগর পার্ক। আজ আপনার দ্বিতীয় দিন। আজ আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন। সকাল 6টা নাগাদ টোটোতে চলে যান মোহনার উদ্দেশ্যে। টোটো ভাড়া পড়বে 25 টাকা মাথাপিছু। ব্যাস, মোহনায় পৌঁছে গিয়ে সোজা চলে যান মাছের বাজারে। চাইলে বাড়িতে কিনেও নিয়ে যেতে পারেন। তারপরে চলে যান সোজা মোহনায়, যেখানে নদী এবং সমুদ্র একসাথে মিলিত হয়েছে। আর এই মিলন ক্ষেত্রটি অপরূপ সুন্দর। এবার আবার ফিরে আসুন নিজের হোটেলে। খাবার খেয়ে বিশ্রাম করুন। তারপরে আবার বেরিয়ে পড়ুন নিউ দীঘার সমুদ্র সৈকতে। এরপরে বিকেল 4টে নাগাদ বেরিয়ে পড়ুন নিউ দীঘার একদম পাশেই অবস্থিত অমরাবতী পার্কে। এই পার্কে টিকিট মূল্য মাথাপিছু 10 টাকা।
আর এই পার্কটিতে কিন্তু হেঁটে হেঁটেও চলে আসতে পারেন। পার্কটিতে রোপওয়েরও ব্যবস্থা রয়েছে। এছাড়া বাচ্চাদের জন্য বেশ একটি ভালো জায়গা, আর বোটিংয়ের ব্যবস্থাও কিন্তু রয়েছে। এখানে কিছুটা সময় কাটানোর পরে টোটো করে বেরিয়ে পড়ুন সায়েন্স সেন্টারের উদ্দেশ্যে। এই বিজ্ঞান কেন্দ্রে টিকিট মূল্য 30 টাকা, তবে অবশ্যই এখানে খুচরো আনতে ভুলবেন না। এই বিজ্ঞান কেন্দ্রে অসংখ্য বিজ্ঞান নিয়ে অ্যাক্টিভিটিস রয়েছে, যা কিনা দেখে শেষ করা সম্ভব নয়। তার পাশাপাশি 3D শোয়েরও ব্যবস্থা রয়েছে। এই বিজ্ঞান কেন্দ্রের আমরা বড় ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসব। আর বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, এই বিজ্ঞান সেন্টারে 2 থেকে 2.5 ঘন্টা ঘোরার পরে চলে আসুন ঢেউসাগর পার্কে। এই ঢেউসাগর পার্কটি কিন্তু বিজ্ঞান কেন্দ্রের একদম পাশেই অবস্থিত, তাই কষ্ট করে আর টোটো ধরার কোনো প্রয়োজন নেই, হেঁটে হেঁটেই চলে আসুন। আর এই পার্কের এন্ট্রি ফি হলো মাত্র 10 টাকা মাথাপিছু। এই ঢেউসাগর পার্কটি রাতে এক মায়াবী রূপ ধারণ করে। আর হ্যাঁ, এখানে কিন্তু সাইকেলিংয়েরও ব্যবস্থা রয়েছে, সাথে রয়েছে বোটিংয়েরও ব্যবস্থা, আর বাচ্চাদের জন্য রয়েছে টয় কার। আজকের দিনে এই এতগুলো স্পট ঘুরে সোজা চলে আসুন রুমে এবং ডিনার করে সোজা ঘুমিয়ে পড়ুন। আজকে আপনার 3য় দিন বা অন্তিম দিন। আজকের প্ল্যানে রয়েছে উদয়পুর সমুদ্র সৈকত এবং নিউ দীঘার সকালের মার্কেট। আজ সকাল সকাল উদীয়মান সূর্য দেখতে বেরিয়ে পড়ুন উদয়পুরের উদ্দেশ্যে। এখানে যাওয়ার জন্য টোটো রিজার্ভ করাই সবথেকে ভালো হবে। সকালবেলার উদয়পুরের সূর্যোদয় দেখতে বেশ দারুণ লাগে। সকালবেলার ঢেউগুলো যেভাবে আছড়ে পড়ছিল, মনে হচ্ছিল যে এক অন্য জগতে চলে এসেছি। চারিদিকে কেমন যেন শান্ত প্রকৃতির, মানুষের ভিড়ও তেমন নেই, শুধু তার মাঝে ঢেউয়ের গর্জনই শোনা যাচ্ছিল। আর বন্ধুরা, এই উদয়পুরে আসলে কিন্তু সমুদ্রের ঢেউ, সূর্যোদয়ের পাশাপাশি জেলিফিশ তথা সমুদ্রের বিভিন্ন প্রাণী এবং লাল কাঁকড়ারও সন্ধান পেতে পারেন। উদয়পুরের সূর্যোদয়ের অনুভূতি কিছুটা নেওয়ার পরে চলে আসুন আবারও দীঘার সমুদ্র সৈকতে এবং তার পাশাপাশি বাকি যেটুকু মার্কেটিং করার আছে করে নিন। ব্যাস, পুরো দীঘা ঘোরা কমপ্লিট হলো। এবার হোটেলে এসে 10:35 সেই তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরার জন্য বেরিয়ে পড়ুন। দুজনার আনুমানিক খরচ কত হতে পারে? দুদিনের হোটেল ভাড়ায় 1000 টাকা, মোহনা টোটো ভাড়া 100 টাকা, ট্রেনের টিকিট 420 টাকা, উদয়পুর টোটো ভাড়া 200 টাকা, খাবার 400 টাকা এবং অন্যান্য খরচ 150 টাকা, মোট 2270 টাকা পড়বে। এটাই ছিল সম্পূর্ণ দীঘা ভ্রমণের একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আজকে বিদায় নিলাম। পরবর্তীতে এরকমই ভিডিও নিয়ে ফিরে আসব। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন।